জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ঠাকুরের কৃপা। জয় গুরু কয়েকটা ধারাবাহিক প্রত্যক্ষ সত্য ঘটনার সমাবেশ। একটা বৃহৎ পরিবার সদ্গুরুর আশ্রয় লাভ করিয়া সংসারের অবশ্যম্ভাবী নিত্যঘাত প্রতিঘাত বিয়োগ বেদনা কিরূপ অবিচলিত চিত্তে সহ্য করিয়া সর্বাবস্থায় আনন্দকে বরণ করিয়া লইয়াছে, মরণ তাহাদের নিকট ভীতিপ্রদ না হইয়া কিরূপ আনন্দের বস্তুতে পরিণত হইয়াছে, ইহা তাহারই রঞ্জনহীন অনাড়ম্বর বিবৃতি। অনেকের ধারণা সদ্গুরুর আশ্রয় গ্রহণ করিলে বেশ সুখে স্বচ্ছন্দে হাসিয়া খেলিয়া সংসার সুখ উপভোগ করিয়া জীবন অতিবাহিত করিতে পারা যায়। রোগ শোক দুঃখ কষ্ট বিপদ আপদ সদ্গুরুর চরণাশ্রয়ের ত্রিসীমায়ও পৌঁছিতে পারে না। ইহা কিন্তু তাহাদের ভ্রান্ত ধারণা। স্বয়ং শ্রীকৃষ্ণকে সখারূপে পাইয়াও পাণ্ডবদের ব্যবহারিক দুর্গতি দূর হয় নাই, বরং তাহারা পদে পদে বিবিধ লাঞ্ছনায় অভাবনীয়ভাবে লাঞ্ছিত হইয়াছেন। তাহারা লাঞ্ছিত হইয়াছেন সত্য, তাহারা রাজপুত্র হইয়াও সাধারণের ধারণাতীত বহু কষ্টের মধ্যে নিপতিত হইয়াছেন সত্য। তথাপি শ্রীকৃষ্ণের মুখপানে চাহিয়া তাহার অমৃতময়ী বাণী শ্রবণ করিয়া হাসি মুখে সে সকল সহিয়া গিয়াছেন। শত দুঃখের মাঝে থাকিয়াও অনাবিল শান্তিতে জীবনে বরণ করিয়া লইয়া তাহারা আনন্দকে হৃদয়ে প্রতিষ্ঠিত করিয়াছেন। ভগবৎ কৃপা বা গুরু কৃপার অর্থ ইহা নয় যে সংসারে স্ত্রী পুত্র লইয়া বেশ আরামে দিন কয়টা কাটাইয়া দেওয়া, অথবা ঘাত প্রতিঘাতবিহীন হইয়া নিরঙ্কুশভাবে জীবন অতিবাহিত করা, পরন্তু বিবিধ নির্ধারিত প্রারব্ধ ভোগ করত মদন মরণের মধ্য দিয়া হাসি মুখে লক্ষ্যপথে অগ্রসর হওয়াই যথার্থ সদ্গুরু বা ভগবানের কৃপা। এই ভাবটুকুই ঠাকুরের কৃপার ছত্রে ছত্রে প্রকটিত হইয়াছে। বিয়োগ বেদনা দুঃখ কষ্ট নাশ করিয়া নয়, হাসি মুখে সেসব সহ্য করিবার শক্তি, অবিচলিত চিত্তে সেসব বরণ লইবার ভক্তি প্রদান করিয়া ঠাকুর কিভাবে তাহার আশ্রিতদের মঙ্গলের পথে লইয়া চলিয়াছেন, সে ভাবটাও ইহাতে পূর্ণমাত্রায় প্রস্ফুটিত হইয়াছে। পাঠকগণ নিম্নের বিবৃতি পাঠ করিয়া ইহার সত্যতা উপলব্ধি করুন। ঠাকুর শব্দটা যে সর্বত্র শ্রীগুরুর সমর্থক রূপে ব্যবহৃত হইয়াছে তাহা অবশ্য বলাই বাহুল্য। পাবনা জেলার প্রসিদ্ধ স্থলের সন্নিকটবর্তী দীঘলকান্দি একটা নাতি দীর্ঘ গ্রাম। এই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবার খ্যাতি প্রতিপত্তি ও বংশমর্যাদায় এতদ্দেশে সুপরিচিত। গোষ্ঠীপতি যামিনীকান্ত বন্দ্যোপাধ্যায় ইহার কর্তা বা পরিচালক। তাহার 6টা উপযুক্ত পুত্র সন্তান, তন্মধ্যে চতুর্থ পুত্র শ্রীমান সুধীরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1324 সনের 10ই ভাদ্র রবিবার রাত্রিযোগে সংসারাশ্রম ত্যাগ করিয়া শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রয় গ্রহণ করেন। উপযুক্ত পুত্রের এই বিসদৃশ ব্যবহারে বন্দ্যোপাধ্যায় মহাশয় বিন্দুমাত্র বিচলিত হয় নাই, বরং শচীমাতা যেমন বিশ্বরূপের সন্ন্যাসে ভগবানের নিকট প্রার্থনা করিয়েছিলেন, হে ভগবান, যেন আমার বিশ্বরূপ আর গৃহে ফিরিয়া না আসে, ঠিক সেইভাবেই তিনি ঠাকুরকে চিঠি দিয়া জানাইয়াছিলেন, ঠাকুর, শ্রীমান সুধীর আপনার শ্রীচরণে উপস্থিত হইয়াছে ভালো কথা, তাহাকে আপনি আপনার অভিপ্সিত দীক্ষায় শিক্ষায় পঠিত করিয়া তুলুন, কিন্তু সে যেন আর সংসারাশ্রমে প্রত্যাবর্তন না করে, এই আপনার শ্রীচরণে প্রার্থনা। এমনই ছিল তার ধর্মজ্ঞান। সেই সুধীরচন্দ্র বর্তমানে ঠাকুরের পরিবারে ব্রহ্মচারী ভুবনানন্দ নামে পরিচিত। সংসার ত্যাগের 12 বছর পরে 1334 সনের 24শে কার্তিক এই ভুবনানন্দ ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুর মহারাজ সহকারে স্বীয় জন্মভূমিতে আগমন করত তাহার পূর্বাশ্রমেয় পিতা মাতা ভ্রাতা ভগ্নী এবং সমস্ত আত্মীয় স্বজনকে শ্রীগুরুচরণে সমর্পণ করেন। ঠাকুরও কৃপাপরবশ হইয়া সানন্দ চিত্তে সকলের ভার গ্রহণ করেন। তদবধি এই বৃহৎ পরিবার ঠাকুরের অভয় শ্রীচরণতলে থাকিয়া তাহারই মঙ্গলিঙ্গিতে পরিচালিত হইয়া তাহার যে সমস্ত কৃপা উপলব্ধি করিয়া আসিতেছে, এই প্রবন্ধে তাহারই কিঞ্চিত আভাস প্রদত্ত হইল। আমার নাম শ্রী অধীরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি উপরিউক্ত বন্দ্যোপাধ্যায় পরিবারের কনিষ্ঠ সন্তান। শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রয় প্রাপ্ত হইয়া আমরা অবিরত তাহার কিরূপ কৃপা উপলব্ধি করিয়া আসিতেছি, শত ঘাত প্রতিঘাতের মধ্যেও ঠাকুর আমাদের কিরূপ আনন্দের প্লাবনে ভাসাইয়া লইয়া চলিয়াছেন, সেই অমৃতবার্তা আজ কৃতজ্ঞ হৃদয়ে ভক্তিপ্রণত চিত্তে
আমার প্রেমাস্পদ সতীর্থ সহযাত্রী ভাতৃবৃন্দের করকমলে উপহার না দিয়া থাকিতে পারিতেছি না। ঠাকুরের অবাচিত করুণার কথা স্মরণ করিয়া শতই আজ যেন চিত্তের মাঝে কৃতজ্ঞতার উৎস উৎসারিত হইয়া উঠিতেছে। ঠাকুরের অপার মহিমার কথা স্মৃতিপথে উদিত হইয়া আজ তাহা আমার প্রাণে প্রকাশের প্রেরণা জাগাইয়া তুলিতেছে। তাই আজ আনন্দভরে আত্মহারা হইয়া ঠাকুরের কৃপা লেখনী মুখে প্রকাশ করিবার প্রয়াস পাইতেছি। শত প্রকাশিত সহস্রাংশকে ক্ষুদ্র দীপালোকের সাহায্যে প্রকাশ করিবার প্রচেষ্টা করিতেছি। আশা করি সহৃদয়ী পাঠকবৃন্দ সমাহিত চিত্তে সমালোচকের দৃষ্টি দিয়া নয়, সহানুভাবকের হৃদয় দিয়া আমার এই বিবৃতি পাঠ করিবেন। প্রবন্ধের দোষাংশ পরিহার করিয়া ঠাকুরের অপার করুণামাত্র উপলব্ধি করিবেন। যদি ইহা পাঠকবৃন্দের হৃদয় স্পর্শ করে তবে জানিব তাহা ঠাকুরেরই মহিমা, যদি না করে তবে বুঝিব তাহা আমার ভাব ও ভাষার দৈন্য। শ্রী শ্রী ঠাকুর মহারাজ ইতপূর্বে আমাদের ক্ষুদ্র ভবনে 2 বার শুভ পদার্পণ করিয়াছেন। 2 বার তাহাকে লইয়া আমরা আনন্দ করিয়াছি। 2 বার তাহার শ্রীচরণ স্পর্শে আমাদের দেহ গেহ ধন্য হইয়াছে। তথাপি যেন আমাদের আশা মেটে নাই, তথাপি যেন আমাদের আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটে নাই। তাই গত 2 বৎসর ধরিয়া ঠাকুরের শ্রীচরণে তাহার শুভাগমন প্রার্থনা জানাইয়া আসিতেছি। 2 বৎসর তাহার আগমন প্রতীক্ষায় আকুলভাবে বসিয়া আছি। পিতৃদেবের বয়স তখন 65 বৎসর পূর্ণ হইয়াছে। কালের অলঙ্ঘনীয় প্রভাব তাহাকে বৃদ্ধত্বের গণ্ডির মধ্যে আনিয়া ফেলিয়াছে। এই সময় সংসারের ঝামেলার মধ্যে না থাকিয়া যাহাতে তিনি নির্বিঘ্নে নিশ্চিন্তে পরপরের চিন্তা লইয়া থাকিতে পারেন, এই উদ্দেশ্যে পিতার প্রতি উপযুক্ত পুত্রের শেষ কর্তব্যটুকু সম্পাদন করিবার জন্য 1338 সনের মাঘ মাসে ভুবনদা একদিন জন্মভূমিতে আগমন করিয়া পিতৃদেবকে কাশীধাম লইয়া যাইবার প্রস্তাব করিলেন। মাতৃদেবী, ভাতৃগণ, আত্মীয় স্বজন প্রভৃতি সকলে তাহার যুক্তির সারবত্তা বুঝিয়া তাহা সমর্থনও করিলেন। কিন্তু স্বয়ং পিতৃদেব ইহাতে আপত্তি তুলিয়া বলিলেন, বাবা ভুবন, বৃদ্ধা অবস্থায় কাশীধামে গিয়া বাস করাই যে শ্রেয় তাহা আমি স্বীকার করি, আর আমার আন্তরিক ইচ্ছাও তাই। কিন্তু এ যে কত দীর্ঘদিন ধরিয়া ঠাকুরের আগমন প্রতীক্ষায় রহিয়াছি, ঠাকুরকে লইয়া স্বীয় পুত্রকন্যা আত্মীয় স্বজন সহকারে কত আনন্দ করিব এই আশায় বসিয়া আছি। আমার এ আশা আকাঙ্ক্ষা পূরণ না করিয়া তো আর কোথাও যাইতে পারিতেছি না বাবা। কাজেই তুমি আরও কিছুদিন অপেক্ষা করো। ঠাকুর আসিয়া গেলে পর তুমি আমাকে লইয়া যাইও, তখন আমার তাহাতে কোনো আপত্তি থাকিবে না। ভুবনদা পিতৃদেবের এই অভিপ্রায় অবগত হইয়া স্বস্থানে প্রত্যাবর্তন করিলেন। ঠাকুরগত প্রাণ বৃদ্ধ পিতা ও পুত্রকে বিদায় দিয়া ঠাকুরের আগমন প্রতীক্ষায় বসিয়া রহিলেন। এইভাবে কিছুদিন অতিবাহিত হইলে পর বর্তমান বর্ষের আষাঢ়ের শেষান্ধে ভুবনদা আমাকে একখানা চিঠি দিয়া জানাইলেন যে শ্রী শ্রী ঠাকুর অতি শীঘ্রই তোমাদের ভবনে শুভ পদার্পণ করিবেন। তোমরা প্রস্তুত হও। এই চিঠি পাইয়া যে আমাদের কি আনন্দ হইল তাহা ভাষায় বর্ণনা করা যায় না। দীর্ঘদিনের আশা অচিরেই পূর্ণ হইবে অবগত হইয়া আমরা আনন্দভরে এই শুভ সংবাদ প্রেরণ করিয়া দূরদেশ স্থিত আত্মীয় স্বজনদের এই ক্ষুদ্র ভবনে একত্র করিলাম। শব্দবহ এই আনন্দবার্তা চতুর্দিকে প্রচার করিয়া দিল। একটা আগত প্রায় মহা আনন্দের আভাস যেন স্থানীয় অঞ্চলকে শ্রীসম্পন্ন করিয়া তুলিল। পূর্বোক্ত চিঠি পাওয়ার মাত্র কয়েকদিন পরে ভুবনদার লিখিত আরেকখানা চিঠি পাইলাম। তাহাতে লিখিত ছিল, ভাই অধীর, শ্রী শ্রী ঠাকুর মহারাজের আদেশ মতো জানাইতেছি যে তিনি আগামী 7 শ্রাবণ শনিবার তোমাদের গৃহে শুভ পদার্পণ করিবেন। যদি এ সময় তোমাদের ওখানে যাইতে কোনো বাধা থাকে তবে পত্রপাঠ জানাইবে, নতুবা আমরা উক্ত তারিখেই তথা পৌঁছাইব জানিবে। সেই মতো বন্দোবস্ত রাখিও ইত্যাদি। তখন আমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 12 বর্ষীয় জ্যেষ্ঠ কন্যা শ্রীমতী ব্রজবালা দেবী টাইফয়েড রোগে শয্যাশায়ী কাতর।
যদিও তখনও তাহার মৃত্যুর কোনো লক্ষণ প্রকাশ পায় নাই। তথাপি তাহার এই দারুণ রোগ নিরাময়ের জন্য আমরা বড়ই ব্যস্ত হইয়া পড়িয়াছিলাম। অন্যান্য সমস্ত কর্ম ইহার তুলনায় গৌণ স্থান অধিকার করিয়াছিল। আমাদের এই অভ্যন্তরীণ বিপদের কথা অন্তরে অন্তরে জানিয়াই কি ঠাকুর স্পষ্টভাবে বাধা থাকার কথা উল্লেখ করিলেন? যাহা হোক, আমরা ব্রজবালার এই অসুখের সংবাদ গোপন রাখিয়াই সাগ্রহে শ্রী শ্রী ঠাকুরের শুভাগমন প্রার্থী হইয়া একখানি চিঠি দিলাম। এদিকে রোগিণীর অবস্থা মন্দ হইতে অধিকতর মন্দের দিকে গড়াইয়া চলিল। ঠাকুর আসিবার 2 দিন পূর্ব হইতে তাহার অঙ্গে সমূহ প্রকাশ পাইতে লাগিল। মরণের প্রস্ফুট লক্ষণ। আমরা কিন্তু এই ভীষণ অবস্থার মধ্যেও সানন্দ চিত্তে ঠাকুরের শুভাগমন প্রতীক্ষায় বসিয়া থাকিলাম। রোগিণীও ভীষণ রোগ যন্ত্রণার কথা বিস্তৃত হইয়া জীবন মরণের সন্ধিস্থলে দাঁড়াইয়া সর্বদা ঠাকুর ঠাকুর করিতে লাগিল। আজ শুভ 7ই শ্রাবণ, ঠাকুরের অভাবনীয় কৃপা প্রকাশের প্রথম উদ্বোধন দিন। আমাদের পারিবারিক জীবন নাটকের এক মহাপট। পরিবর্তন তিথি। প্রাতঃকৃত্যাদি সমাপনান্তে 8টা বাজিতে না বাজিতেই আমরা সকলে নৌকাযোগে স্টেশনাভিমুখে ছুটিলাম। গৃহে পুরুষের মধ্যে একমাত্র কর্মচারী রামানন্দ থাকিল। স্টেশনে পৌঁছিয়া প্রায় 2 মাইল দূরে স্টিমারের কুণ্ডলীকৃত ধূমরাশি আমাদের নয়নগোচর হইল। সেই দেখিয়া আনন্দে সকলের প্রাণ নাচিয়া উঠিল। ধীরে যতই তাহা স্পষ্ট হইতে স্পষ্টতর হইয়া অগ্রবর্তী হইয়া আসিতে লাগিল, আমাদের প্রাণও যেন ঠাকুরের শ্রীমূর্তি দর্শন জন্য ততই আকুল হইতে আকুলতর হইয়া উঠিল। স্টিমার আরও নিকটবর্তী হইলে আমরা তীব্র অনুসন্ধিৎসু দৃষ্টি প্রসার করিয়া দেখিলাম ঠাকুর প্রথম শ্রেণীর অগ্রভাগে একখানি ইজি চেয়ারে বসিয়া আছেন, আর ভুবনদা তাহার পশ্চাতে দাঁড়াইয়া তাহার বিক্ষিপ্ত কেশপাত সংযত করিয়া দিতেছেন। স্টিমার ঘাটে লাগিল। আমরাও সকলে ব্যস্তভাবে উপরে উঠিয়া তাহার চরণ বন্দনা করিলাম। তাহার দর্শনে তাহার স্পর্শনে হৃদয়ের আবেগ কতকটা প্রশমিত হইল। তারপর ঠাকুর ও ঠাকুরের সঙ্গীয় সকলকে লইয়া নৌকায় উঠিলাম। নৌকাও অনুকূল বায়ু ভরে হেলিতে ছলিতে ক্ষুদ্র গ্রামাভিমুখে ভাসিয়া চলিল। ঠাকুর রহিয়াছেন মধ্যস্থলে, আমরা রহিয়াছি তাহাকে চতুষ্পার্শ্বে বেষ্টন করিয়া। দেখিলাম ঠাকুরের মুখখানা বেশ আনন্দপূর্ণ, অথচ তারই মাঝে যেন বিষাদ গম্ভীর কালো ছায়ার একটু অস্পষ্ট আভাস। হঠাৎ তিনি বলিয়া উঠিলেন, তোদের এখানে শ্মশান আছে রে? আমরা বলিলাম, না ঠাকুর, আমাদের এখানে তেমন কোনো নির্দিষ্ট পাকা শ্মশান নাই। সেদিন তখনও বুঝিতে পারি নাই ঠাকুরের এই আকস্মিক প্রশ্নের নিগূঢ় রহস্য কী। সেদিন তখনও কল্পনায় আনিতে পারি নাই যে অচিরেই আমাদিগকে শ্মশানের সঙ্গে নিবিড় সম্বন্ধযুক্ত হইতে হইবে। অচিরেই কয়েকটা প্রাণের অন্তিম ক্রিয়া সম্পাদনের জন্য আমাদিগকে শ্মশানে শরণাপন্ন হইতে হইবে। ঠাকুর কি এই প্রশ্নে তাহারই পূর্বাভাস দিয়া রাখিলেন? নৌকা ঘাটে আসিয়া লাগিল। ঠাকুর তাহার নির্দিষ্ট আসনে আসিয়া উপবিষ্ট হইলেন। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা সমস্বরে তাহার তোস্ত্র বন্দনা আরম্ভ করিয়া দিল। আশ্চর্যের বিষয়ে এতক্ষণ চলিয়া গিয়াছে, তবু ইহার মধ্যে অত বড় একটা সাংঘাতিক রোগীর কথা একবারও আমাদের মনে পড়ে নাই। এদিকের একটা সুব্যবস্থা করিয়া দিয়া রোগীর কক্ষে যাইয়া শুনি তাহার অবস্থা অত্যন্ত শোচনীয়। এমনকি ইতিমধ্যে তাহাকে বাহির করিবার জন্য ব্যস্ত হইতে হইয়াছিল। অথচ আশ্চর্য, রোগিণী তখনও ঠাকুরের চরণামৃত প্রাণে সমুৎসুক। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।